দেখ মা দেখ, তোর ভাই তোর বাবার জন্য কাঁদতে কাঁদতে একদম শেষ হয়ে যাচ্ছে। তোর বাবা বেঁচে থাকতে ওসিয়ত করে গিয়েছিলেন, আমার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছাটা পূরণ করা যেত। তোমরা এই সময় কেন এসব বলতেছো? কখন বলবো? বাবাই তো বলে গেছে, তারা বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছা পূরণ করা হয়, বাবার আত্মা শান্তি পাবে। বুঝতে পারছিস না কেন? সই কর। এই বাড়িতে আপনাদের পরিবারের একজন ইন্তেকাল করেছেন, আর আপনারা সম্পত্তি ভাগাভাগি করছেন। তুই কে যে আমাদের পারিবারিক আলোচনার মধ্যে ঢুকে গিয়েছিস? খালিদ, রিদিতা ম্যামের পার্সোনাল বডিগার্ড। মারা যাবার আগে এনায়েত সাহেব আমাকে অ্যাপয়েন্ট করে গেছেন আপনার সেফটির জন্য। পরবর্তী 3 সপ্তাহ রিদিতা ম্যামের সামনে কে যাবে, কি খাবে, কে কথা বলবে, কিংবা কোথায় সাইন করবে, সবকিছুই হবে আমার পারমিশন। এটা কি মামার বাড়ির আবদার? বললেই মানতে হবে। হু আর ইউ? আমি কারোর থেকে পারমিশন চাইনি কিংবা কাউকে রিকোয়েস্ট করিনি। আমি আলটিমেটাম দিয়েছি, এখন কেউ পরিবারের বাইরে হোক কিংবা ভেতরে, রিদিতা ম্যামের সেফটির ব্যাপারে আমি কারোর ইন্টারাপশন অ্যালাউ করব না। লাশ সামনে রেখে দুনিয়াবি হিসাব নিকাশ শোনার জন্য চরম অসম্মান। আপনারা সবাই দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করুন। এইদিকে আয়। কালকে যদি মা তুমি আমাকে না থামাতে, আমি এর শেষ দেখে ছাড়তাম। বাবা একটু শান্ত হ, একটু চুপ কর। আমার কি মনে হয় জানিস বাবা, এই ছেলেকে না এত সহজে বাড়ি থেকে বের করা যাবে না। হ কালাম্মা ঠিকই কইছেন। এখন দেখি আপাও এই বেটারে বিশ্বাস করতেছে। আমরা আপন মানুষ থইয়া এই বাইরের বেটাই আপার কাছে সব হয়ে গেছে। বডিগার্ড সাহেব, একটা কথা কনের আসিল। বলো। আইরিন খালাম্মার সাগর ভাইজান কিন্তু শান্ত হইয়া বইয়া নাই। সাগর ভাইজান আমি গিয়ে দেখি আগুন হয়ে রইছে। আইরিন খালাম্মা আর সাগর ভাইজান ফোন দিয়াতাছে আপনার এই বাড়িতে বাই করনের লাগিয়া। খালাম্মা আমারে কইছে আমি জানি আফারে আপনার নামে আজে বাজে কথা কই, জানি আফা আপনারে নিজে এই বাড়িতে খেদায় দেয়। ভাইজান এরা যা কইছে আমি শুধু মাথায় লড়াইছি, আমি কিন্তু মনে পানে আপনার পক্ষেই। ভাইজান আমার বিষয়টা একটু দেখেন। শোনো, যারা 2 নৌকায় পা দিয়ে চলে, নদী পার হবার আগে কিন্তু সবার আগে তারাই ডুবে মরে যায়। তাই যদি ডুবতে না চাও, নিজের চরকায় তেল দাও। কেমন? ঠিক আছে স্যার, ঠিক আছে, যাই তাইলে। স্যার। হ্যালো খালেদ, ওদিকে সব ঠিক আছে তো? জি স্যার। শোনো, ও কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। তুমি থাকতে ওর যেন কোনো অসুবিধা না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার নজরে এড়িয়ে কোনো বিপদ ওনার অব্দি পৌঁছাবে না স্যার। তা জানি। বাই দ্য ওয়ে, ওদিকের খবর কি? উনি এখনো মানসিকভাবে কিছুটা বিষণ্ণ স্যার। এই বাড়ির পরিস্থিতি কিছুটা জটিল। মনে হচ্ছে পরিবারের মানুষেরাই ওনার সাথে সাইকোলজিক্যাল একটা গেম খেলছে। ওকে, ঠিক আছে, আপডেট জানিও আমাকে। ইয়েস স্যার। এই পৃথিবীতে একমাত্র বাবাই আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। মা মারা যাওয়ার পর